তো আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনাদের লগইন থাকা ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন অথবা চেঞ্জ করবেন, অথবা আপনার নাম্বার মনে আছে বাট পাসওয়ার্ড মনে নেই, তো কিভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা আবার নতুন করে রিসেট করে নেবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা ফার্স্টে যেটা করব, লগইন থাকা ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে দেখতে হয় আমরা আগে এটা দেখব। তো এখান থেকে যেটা করতে হবে, আপনারা এখান থেকে আপনাদের গুগল নামের যে অপশনটা আছে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তারপরে আপনারা এখান থেকে আপনাদের লোগোর উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি লোগোর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আবার আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনারা এখান থেকে গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে জাস্ট এরকম একটা পেজ চলে আসবে। আপনারা এখান থেকে যেটা করবেন, একটু স্লাইড করবেন। স্লাইড করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন সিকিউরিটি, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা একবার স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার। তো আপনারা এখান থেকে যেটা করবেন, আপনারা যে এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার নামের যে অপশনটা, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখানে কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু লগইন করা আছে, এটা কিন্তু এখানে শো হচ্ছে। তো এখানে যখন আপনারা ক্লিক করে দেবেন, আপনাদের ফোনে লক চাইতে পারে, লকটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখান থেকে ফেসবুকের নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু এখানে শো হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এটা কপি করে নিতে পারেন, আর যদি দেখতে চান তাহলে যে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে পারেন। আর যদি কপি করে নিতে চান তাহলে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এগুলো কপি হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখান থেকে ব্যাগে চলে আসলাম। লগইন থাকা ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে দেখতে হয় এটা আমরা দেখে নিলাম। তো তারপরে যদি আপনাদের এখানে শো না করে তাহলে কি করবেন সেটার ব্যবস্থাও আছে। তো এখন দেখাবো আপনার নাম্বার মনে আছে বাট পাসওয়ার্ড মনে নেই, তাহলে কীভাবে নতুন করে আবার পাসওয়ার্ডটা রিসেট করে নেবেন, অর্থাৎ পাসওয়ার্ডটা আবার নতুন করে আবার নতুন করে অ্যাড করবেন কি করে। তো তাহলে যেটা করতে হবে, এখান থেকে ফেসবুকে চলে আসুন। আসার পরে এখান থেকে 3টা থ্রি ডট বার এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে লক আউট নামের যে অপশনটা পেয়ে যাবেন, এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। লক আউট, এই যে সবার নিচে লক আউট অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ইয়েসে ক্লিক করে দিতে হবে। তো যখন ইয়েসে ক্লিক করে দেবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনার এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন লগইন ইনফো আদার্স অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যাদের নতুন ফোনে লগইন করবেন বাট আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসে, তো তারা কি করবেন, এই যে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছেন বাট পাসওয়ার্ড মনে নেই। তো আপনারা ফার্স্টে এখান থেকে যেটা করবেন, লগইন থাকা হোক এবং কি পুরাতন ফোন থেকে নতুন ফোনে আপনার পাসওয়ার্ডটা নতুন করে রিসেট করে নেবেন। তাহলে যেটা করবেন, আপনারা এখান থেকে সরাসরি ফরগেট পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের সামনে জাস্ট একটু ওয়েট করতে হবে এখানে। তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে। আপনারা এখান থেকে যেটা করবেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রাই আদার, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমার এইটা আমি জিমেল দিয়ে খুলে রাখছি, তো এখানে আপনার জিমেলের উপর একটা ক্লিক করে দিতে হবে, অথবা নাম্বার থাকলে আপনার নাম্বারের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে যে আপনার সেন্ড কোড এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু আপনাদের এই ফোনের জিমেলে কিন্তু একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। ওকে বন্ধুরা, তো আমি কোডটা আমার জিমেলে আসছিলাম, জাস্ট কোডটা এখানে বসিয়ে দেওয়ার পরে আবারও এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো তারপরে কিন্তু অটোমেটিকলি আপনাদের নতুন ফোনে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লগইন হয়ে যাবে। তারপরে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এখান থেকে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড নামের একটা অপশন চলে আসলো। আপনারা এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের এখান থেকে ইচ্ছা মতন পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। ওকে, তো এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। এখন যদি আপনি চান যে আপনার এটা যদি অন্য কোনো ফোনে লগইন থাকে, তাহলে এখানে ক্লিক করে দিয়ে যদি আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেন, তাহলে আদার্স যেগুলো ডিভাইস আপনার ফেসবুক আইডিটা লগইন করা ছিল সেগুলোর থেকে কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। তো যাই হোক, আমি এখান থেকে দিচ্ছি না। আপনারা যদি করতে চান যে আপনার ফোন ছাড়া আদার্স ফোনে যদি লগইন থাকে, তাহলে এখানে ক্লিক করে দিয়ে কনফার্মে দিলে কিন্তু ওগুলো ফোন থেকে আপনাদের ফেসবুক আইডিটা লগইন হয়ে যাবে। তো আমি এটা তুলে দিলাম, আমি চাচ্ছি না, কারণ আমার কোনো ফোনে লগইন করা নেই। তারপর আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের আইডিটা লগইন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু অলরেডি ফেসবুক আইডিটা লগইন হয়ে গেছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। ধন্যবাদ।